পৃথিবীর সবাই জানে কুমিল্লার মেয়েরা এমনিতেই সুন্দর হয়। কুমিল্লার মানুষ মানে কে? কুমিল্লার মানুষকে কেন ইতর বলে জানো? চিটাঙ্গা ভাষায় যেটা বলে ইতরকে তেন্দর। তুমি জানো কুমিল্লায় বিখ্যাত রসমালাই আছে? এটাতেও যে হাজারটা নকল বাইর করছে মাতৃভান্ডারের। কুমিল্লার মানুষ নিজেরা নিজেদেরকে নকল করে। আমরা কুমিল্লাকে আলাদা একটা বিভাগ চাই, ইউনাইটেড স্টেট চাই। ব্রাহ্মণবাড়িয়ার সাথে থাকতে থাকতে শুধু লাঠি নিয়েই মারামারি করতে পারে। আমাকে কিন্তু এখানে খাবার খাওয়াতে এসে অপমান করা হচ্ছে দর্শক। রাগ করে লাভ নাই। আচ্ছা যাও, মিষ্টি খাওয়াই দিলাম যাওয়ার সময়। হে বেটা হে বেডিরা, কেমন আছো? আজকে আমি কুমিল্লার প্রতিনিধিত্বকারী অর্থাৎ কুমিল্লার মাইয়া। আজকে আমি আইছি চট্টগ্রাম। আজকে আপনাগরে কইরা দেখাইমু মলা মাছ দিয়া কাঁচা আম, আর রান্না করবে নুরতাজ ভাবি। কি নুরতাজ ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দর্শক বন্ধুরা ভুল বুঝবেন না, নুরতাজ ভাবি একটু চুপচাপ, কিন্তু কথায় কিন্তু সে 100-তে 100 মনে হচ্ছে। মনে হচ্ছে। আচ্ছা, তুমি যে আসার সময় এই যে 1 ঘন্টা লাগাইয়া যে মেকআপ করলা, তোমার মানে মেকআপ করার আগে ওজন মাপছিলা? মেকআপ করার আগে আর পরে ওজনে নিশ্চয়ই 1 কেজি তফাৎ হবে। হইলেও তোমার থেকে বেশি হবে না। আমি না মেকআপ করিনি, আমি ন্যাচারাল বিউটি। আর কুমিল্লার মেয়েদের এটা তো আমরা সবাই জানি, ন্যাচারাল বিউটি নাকি? পৃথিবীর সবাই জানে কুমিল্লার মেয়েরা এমনিতেই সুন্দর হয়। কুমিল্লার মেয়েরা সুন্দর হলেও মনের দিক দিয়ে অনেক পেঁচানো। পেঁচানো? তোমার পেঁচাপেচি পরে বলো, আগে সবকিছু আমি হাড়ির খবর বার করতেছি, তুমি আগে রান্না বলো। কেমনে কেমনে কি লাগবে? মলা মাছ দিয়ে কাঁচা আম। প্রথমে আমি যে চুলাই ডেকচি দিলাম। কি দিব বলো? তেল। এবার লাগবে রসুন, পেঁয়াজ, লবণ দিয়ে একটু করি নরম হয়ে গেলে। কাঁচা আম দিয়ে যে কোনো রান্নাই কিন্তু অসাধারণ লাগে। গরমের দিনে তো গোসল করার আগে যদি কাঁচা আম মাখানো খাওয়া যায়, এটার থেকে তো ভালো কিছু আর হয় না। গোসল করার আগে কেন সবসময় তো কাঁচা আম? শান্তি শান্তি লাগে। একটু করে পানি দিচ্ছি যাতে মশলা না পুড়ে। এবার দিব হলুদ গুঁড়া, তারপর মরিচ গুঁড়া। মরিচ তো দিয়ে একদম জ্বালায় ফেলতেছো। একটু জাল হবে না, আর একটু পানি দিচ্ছি মশলা কর। হেবেরি রান্না তো পুড়ে যাইবো। যাবে না। কুমিল্লার মানুষকে তো মানুষকে হেবেরি হেবেডা বলে, জানো তো তুমি? শুনছি প্রথম, কুমিল্লার ভাষা তো তেমন শোনা হয় না। এবার আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। কুমিল্লার মানুষের সাথে তেমন কথা হয় না কেন জানো? ওরা আবার সবার সাথে কথা বলে না। ওরা সবার সাথে কথা বলে কেন না, যেন মানুষের সাথে ওরা কথা বলে। মানুষের সাথে মিশতে পারে না। মনে করে যে সারা ওয়ার্ল্ডটাই ওদের। যেমন পরীক্ষা দিবে কুমিল্লা বুটে, তা বিভাগে যাবে চট্টগ্রামে, তারপরে হচ্ছে ঈদ করবে আবার সাতপুরের মানুষের সাথে অনেকগুলা মিলাইয়ে সৌদি আরবের সাথে। শোনো, তাহলে ওরা সারা বাংলাদেশ ইয়া করে না, সারা ওয়ার্ল্ডে ইয়া করে। এক্সকিউজ মি, কুমিল্লা। এবার আমি মাছগুলা একটু কষাইনি। কুমিল্লা, কুটা ডাকটা কে দে? ওরা আমি বলি কু মানে কু তোমরা। ডাকটা কে দে? তোমাকে আমি বলি কু মানে তোমরা সবাই মিল্লা মিশা থাকো। এটা মানে একদমই কুমিল্লা। একদমই না। ঠিক আছে, আর কি বলবো? চাঁদপুর একদমই সৌদি আরব, আমরা তো একদমই আরাবিয়ান না। স্টাইলে চলি। আমরা আরবের খেজুর খাই, কুমিল্লার মানুষগুলোর রাজা মতো বাদশাদের মতো চলাফেরা করি। কুমিল্লার এগুলো একটা হ্যাঁ। খ্যাত। কুমিল্লার মানুষ মানে খ্যাত। তুমি কি আমাকে খ্যাত? শোনো, আমি তোমাকে যেটা বলতেছি, কুমিল্লার মানুষকে কেন ইতর বলে জানো? চিটাঙ্গা ভাষায় যেটা বলে ইতরকে তেন্দর। তেন্দর? এইটা আবার কি? এটা মানে কোনো কিছুতে হয় না, হাজার মার বানা করছে এটা করি না, তারপরেও করবে করবে করবে। ইতর মানে কি জানো? ইতর মানে এই তো বললাম, ইন্টেলিজেন্ট না। ITOR। ইতর মানে হচ্ছে ইন্টেলিজেন্ট, ট্যালেন্ট, অবিডিয়েন্ট এন্ড রেজিলিয়েন্স। ঠিক আছে, তুমি তো এগুলো মানেও বুঝো না, বুঝো? না না, বুঝি না তো। বুঝবা কিভাবে? কারণ কুমিল্লার মানুষ একটু বেশি খ্যাত তো, ওরা একটু এগুলা বেশি ভালো বুঝে। এবার আমি আম দিয়ে দিচ্ছি। এক্সকিউজ মি, আমি আম দিয়ে দিই। আমাকে কিন্তু এখানে খাবার খাওয়াতে এসে অপমান করা হচ্ছে দর্শক। আমি কিন্তু এটা কখনোই মানবো না। শোনো, কুমিল্লার মানুষের সাথে কখনো পারবা না। কুমিল্লার মানুষ সবসময় উচিত কথা বলে। যাই হোক, আমরা উচিত কথা বলে। এবার আমি একটু পানি দিই। তুমি যে এই যে কুমিল্লার মানুষদেরকে তেন্দর বললা, তুমি জানো কুমিল্লায় বিখ্যাত রসমালাই আছে? এটাতেও যে হাজারটা নকল বাইর করছে মাতৃভান্ডারের। কুমিল্লা স্টেশনে গেলে মাতৃভান্ডার 1 2 3 4 হাজারটা। কোনটা এই না, কারণ কুমিল্লার মানুষ নিজেরা নিজেদেরকে নকল করে। আর কুমিল্লা জায়গাটা কেন বিখ্যাত এটা আমি আর এখানে প্রকাশ্যে সবার সামনে বলতে চাই না,
কুমিল্লাতে কেন ইয়া করা হয়েছে, স্টেশন করা হয়েছে, সব জায়গার গাড়ি ওখানেই কেন গিয়ে থামে? আমরা যদি এটা বন্ধ করে দিতাম তোমরা করতে কোথায়? আমরা নামতাম না। ইয়ে নাই, তোমরা তো বন জঙ্গলে বন্দরে বন্দরে ঘুরে বেড়াও। এবার আমি পানি দিয়ে দিলাম। শোনো, কুমিল্লার মানুষ প্রচুর বুদ্ধিমতী। বেজাল, প্রচুর বেজাল। কেন, তোমার কি করছে? তোমার কি ছ্যাক দিছে? আমি তো এগুলোতে যাইও নাই কোনোদিন, চেক দিবে কিভাবে? ওদের সাথে কিন্তু মিশছি। মিষ্টি তো অবশ্যই, তোমার এক্স বয়ফ্রেন্ড ছিল কুমিল্লার, আমি জানি। খুবই বাজে। তুমি এক্স বয়ফ্রেন্ডের বদনাম করতেছো? বয়ফ্রেন্ড তো নাই, যাদের সাথে মিশছি হ্যাঁ, সবই। কি এক্সপেরিয়েন্স ছিল বলো তো তোমার? এইটা আর বলতে চাই না। শোনো, তোমাদের কোনো কিছু তো ঠিক নাই, আমরা উচিত কথা বলি তো তাই তোমাদের লাইগা যায়, বুঝছো? উপকার করলেও চিল্লাইতে আসে, অপকার করলেও চিল্লাইতে আসে। ব্রাহ্মণবাড়িয়ার সাথে থাকতে থাকতে শুধু লাঠি নিয়েই মারামারি করতে পারে, আর কিছু না। দেখো, আমরা উপকার করছি, তোমাদের একটা উপকার করছি যে কোনো জায়গায় যাইতে গিয়ে তোমরা ওখানে থামো, আরামদায়ক একটা ব্যবস্থা। এটা উপকার না। সেই উপকারের উপকারও স্বীকার করো না। এটা উপকার না তো কেমনে স্বীকার করবে? কারণ ওখানে যদি কেউ নামেও, ও তো আবার ভালো করে ফিরতেও পারে কিনা খবর আছে, কারণ ওখানে চুরি ডাকাতিও করে। তুমি কি কুমিল্লা মানুষকে চোর ডাকাত অনেক বেশি। তোমরা আসলে ভোদা। কারণ ওই পরিস্থিতিতে প্রথমে আমার নিজের ছেলে পড়ছে, ওগুলো আমি জানি। সমৃদ্ধির সাথে যেই থাকবে সেই ঝগড়াইতে হবে। নোয়াখালী বিভাগ চাই, ওইটাই প্রবাদ আছে। কুমিল্লা বিভাগ চাই, ওটা প্রবাদ নাই। সবাই মুখে মুখে বলে নোয়াখালী বিভাগ চাই। নোয়াখালী তো অন্য একটা ব্যাপার। আমরা কুমিল্লাকে আলাদা একটা বিভাগ চাই, ইউনাইটেড স্টেট চাই। ইউনাইটেড স্টেট কুমিল্লা। আচ্ছা, হ্যাঁ, ওখানে আমরা এইটা যেদিন হবে ইউনাইটেড স্টেট অফ কুমিল্লা, সেদিন ওরা গ্রিনিস ওয়ার্ল্ডের নাম লেখাবে। কিন্তু এইটা আশা নিয়ে বসে থাকবে, কাজের কাজ হবে না। আমার এবার কাঁচামরিচ লাগবে, রাগ করে লাভ নাই। আচ্ছা যাও, মিষ্টি খাওয়াই দিলাম যাওয়ার সময়। তোমাদের যে ভাষা সেটা তো বুঝি না আমরা কেউ। এই ধরনের ভাষা কুমিল্লার ভাষা কি কেউ বুঝে? হেই বেড়া হেই বেড়ি এতক্ষণ কেউ বুঝছিল? কেউ বুঝছিল এটা? সবাই হাসাহাসি করতেছে। হে বেড়া মানে বেড়া, হে বেড়ি মানে বেড়ি, এটা মানে না বোঝার কি? বেড়া তো কোনো শব্দ নেই। বেড়া কেমনে হয়? পুরুষ হইতে পারে, ছেলে হইতে পারে। তোমরা বেড়াদেরকে কি কও? আমাদের চট্টগ্রামের ভাষায় বলে যে ফুয়া। কিন্তু ফুয়া মাছ, এটা ফুয়াতে চন্দ্রবিন্দু আছে, এটাতে নাই। ওরে চন্দ্রবিন্দু দিয়ে এই সব। এবার আমার ধন্যবাদ লাগবে। এই যে এত যে মেকআপ করলা, মুখটা সাদা, হাতটা কালা, ড্রেস পরছি কালো, হাত কালো হবে না তাইলে? ড্রেসের সাথে তো হাত কালো হওয়ার কোনো অবশ্যই আছে। যখন জন্ম হয়েছে তখন আমার আম্মু অবাক হয়ে গেছে। মানে আমি জন্ম হওয়ার সাথে সাথে দেখি আমার এখান দিয়ে আইলাইনার দেওয়া, এখান থেকে লিপস্টিক দেওয়া, এখান দিয়ে ব্লাশন দেওয়া, বুঝছো? এখানে গাল কাটা, নাক কাটা, এটা আমার আম্মু আব্বু অবাক হয়ে গেছে। গাল কাটা নাক কাটা গুলো এখন গেল কই তাহলে? আরে বাবা, এই যে গাল কাটা বুঝো না, মেকআপ এই যে এইভাবে নাক কাটতে হয়, গাল কাটতে হয়। এই তো যারা মেকআপ সুন্দরী তাদের এরকমই হয়। আমি মেকআপ সুন্দরী, আমি ন্যাচারাল বিউটি। তুমি পানিতে দেওয়া দিলে ওই মেকআপ উঠবে না। দিয়ে দেখবো। বাদগুলা নিয়ে আসেন তো। থ্যাংক ইউ। আরাধ্য গিল্লাই, আরাধ্য কামলাই, এটা মানে কি? মেহমানরা হাবানোর লগে লগে আমরা নিজেরা একটু মেহমানদারি করি। মাঝে মাঝে নিজেরা মেহমানদারি করেন, খুব ভালো লাগে। তৈরি হয়ে গেল আমাদের মলা মাছ দিয়ে কাঁচা আম। আমার মনে হয় এই কাঁচা আমের মৌসুমে এই মলা মাছ দিয়ে কাঁচা আমটা খুবই মজা হবে। তবে যেহেতু নুরতাজ ভাবি রান্না করছে, এখন পর্যন্ত আমি বিশ্বাস করতে পারছি না। আগে খেয়ে টেস্টটা তারপরে বলছি। আজকে আমার মনটা বেশি ভালো না, আমার মন ভালো নেই। না মিষ্টি, না বেশি টক, মানে একটা হালকা টকের ফ্লেভার এবং আমের যে সুঘ্রাণটা যখন এই ঝোলের সাথে মিশে যাচ্ছে, এবং আমগুলো দেখেন দর্শক একদম কিন্তু নরম হয়ে আছে, ঝোলটা হালকা হালকা টক, সেই সাথে সাথে মলা মাছ। এটা যখন মুখে দিচ্ছি, দেখুন, দেখেই তো আপনাদের নিশ্চয়ই লোভ লেগে যাচ্ছে। তখন সেই মজা, মানে হেব্বি মজা হয়েছে। কেমনে? তোমার মুখে তো মধু নাই, হাতে তো আছে জাদু। থ্যাংক ইউ না, আগে বলো যে আমি এই রান্নাটা খুব ভালোবাসি। এটা চিটাগাঙ্গা ভাষায় কি হবে? আম দিয়ারা মল্লা মাছ রান্না করতে হাতে বেশি ভালো লাগে। এটা বলা আমার পক্ষে সম্ভব না। আম দিয়া মল্লা মাছ রান্না আমার বেশি ভালো লাগে। আমাদের হাতে বেশি ভালো লাগে।
আটতে বেশি ভালো লাগে হেবেডি হেবেডাই ভালো হেবেডি খাও হে বেড়া এটা ভালো না এই যে বেড়া বেড়ি অনেক মজা হয়েছে রান্দা খাও আমার করে এখন খাইতে দাও। এইগুলো বললে আজকের মতো বিদায় হে বেড়ি বললে মান সম্মানের প্রশ্ন হেবেডা হেবেডি হচ্ছে আদরের ডাক।